পঞ্চম প্রবাহ আলোচনাকাল ৩রা মার্চ রবিবার হইতে ৩রা এপ্রিল ১৯৫৭ পর্যন্ত। আমি তোদেরকে প্রণাম করি বাবা, তোরা আমায় আশীর্বাদ কর যেন ঠাকুর ঠাকুর বলে যেতে পারি। আমি সব সময় বেতস পাতার মতন কাঁপতে থাকি। মহামায়ার রাজ্য কখন কোন পাকে ফেলে দেয় কে জানে। তাই তো কথায় বলে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। সব সময় হাত দুটি জোর করে বলবি, ঠাকুর শরণাগত শরণাগত। এখানে নতুন লোক এলে আমি বলি, ভগবান তোর ভেতরে বাবা। সাধারণভাবে দেখা যায় যে তারপরেই তার সচিদানন্দ গুরু লাভ হয়। গুরু কি করেন না, সে তো হাত ধরে ভগবানের কাছে নিয়ে যান, অর্থাৎ তার দেহে আপনা হতে সাধন ভজন হয়। কথা ছেড়ে দিলেও ওই সচিদানন্দ গুরু লাভ মানেই তার ভগবান লাভ হলো। মুখের ওই একটু কথাতেই তার যতটুকুন হবার হয়। যে বলছেন তোদেরকে প্রণাম করি বাবা, কেন জগৎকে প্রণাম জানাচ্ছেন? তিনি নিজে তো কোনো সাধন ভজন করেননি। ভগবান কি, আত্মা কি, দেখা যায় কি না, এসব প্রশ্ন আমাদের মনে আছে, কিন্তু তার মনে ছিল না। যে আমরা ভাবি যে জীবন কৃষ্ণ সাধন করেননি, কিছু করেনি, আপনা থেকে হলো দেহে। উনি বলছেন আমার মাথায় সংস্কারের ছিটে ফোটা ছিল না। এটা বুঝতে হবে কেন। তার প্রধান কারণ হচ্ছে আমরা কিন্তু ছোট থেকে আমাদের মনে প্রশ্ন আছে, ভগবান কি, তাকে দেখা যায় কিনা, দেখলে কোথায় দেখতে পাবো, ইত্যাদি ইত্যাদি। হাত জোর করে প্রার্থনা করা, মূর্তির সামনে বসে প্রার্থনা করা, ভগবান কি এর ভেতরে আছে, এই মূর্তিটাই কি তাহলে ভগবান? আচ্ছা, নিজের মধ্যে দেখা যাবে, তাহলে ঠিক আছে, চোখ বন্ধ করে বসে প্রার্থনা করি। ঠাকুরের ছবির সামনে বসে, ঠাকুর তুমি ভগবানকে দেখেছো, আমাকে দেখিয়ে দাও। এসব আমরা সবাই করেছি, কিন্তু জীবন কৃষ্ণ কোনোদিন করেনি। এইটা একটা অপূর্ব বস্তু। আমরা ওনার জীবনটা শুধু পর্যালোচনা করলেই দেখবো কত কিছু বেরিয়ে আসছে। এই জন্য উনি জগৎকে প্রণাম জানাচ্ছেন। কেন? জগতের মানুষ এসে ওনাকে জানিয়েছে, তখন উনি ওনার দর্শনগুলোর কথা বুঝতে পেরেছেন, আগে বুঝতে পারেননি। যখন ওই প্রথম 12 জন লোক ঘরে ঢুকতে শুরু করলো, কথামৃত পাঠ হতে শুরু করলো, এবং তারা তাদের অদ্ভুত অদ্ভুত দর্শনের কথা বলতে শুরু করলো, তখন উনি বুঝলেন, ও আচ্ছা, আমার তো এটা পুরো হয়েছে, ও এইটাই, এর রেফারেন্সে ওর এই দর্শনটা হয়েছে। আচ্ছা, আবার একই রেফারেন্সে অমুকের এই দর্শনটা হয়েছে। ছোট্ট গোষ্ঠী এই প্রথম জগৎ থেকে ছোট্ট করে এলো, তারপর যখন সমষ্টির সাধন হচ্ছে, ওকে ঘিরে একটা বড় গোষ্ঠী। 57 সালের শেষ মানে ওকে ঘিরে একটা বড় গোষ্ঠী। এই সময় যারা আসছে তারা কিন্তু পরিষ্কার বলছে, আপনাকে দেখেছি, তাতেই আমাদের এই দর্শন হয়েছে। কিন্তু উনি তো তাদেরকে কিছু বলেননি, উনি তো তাদের জন্য কোনো চেষ্টা করেননি যে এরা দেখুক আমাকে, এই চেষ্টা তো করছিল না। ওরা দেখে এসে বলছেন যে আপনাকে দেখেছি। তাই বলছেন তোদের প্রণাম করি বাবা, তোরা আমার থেকে বড়, আমি জানি না তোরা আমায় দেখেছিস, কিন্তু তোরা দেখেছিস আগে এসে আমায় বলছিস। এই জিনিসটা আজ পর্যন্ত আমরা কোনো আচার্যকে করতে দেখিনি। এটা উনি বলছেন, আর বলছেন যেন ঠাকুর ঠাকুর বলে যেতে পারি। অর্থাৎ জগৎ যদি চায় তবেই একটা মানুষের ঈশ্বর লাভ হয়, এবং সারা জীবন তিনি ঈশ্বর ঈশ্বর করে যেতে পারেন। জগৎ যদি না চায় তাহলে হবে না। কত অদ্ভুত। বলছেন বেতস পাতার মতো কাঁপতে থাকি, তার মতো লোক বলছেন আমি বেতস পাতার মতন কাঁপতে থাকি, বেতের পাতার মতো। হাওয়ায়, অল্প হাওয়াতেই বেতের পাতা কাঁপে, সেইটা বলছেন আমি বেতস পাতার মতো কাঁপতে থাকি। মানে চিন্তা করা যায়, এটা বলছেন কে? জীবন কৃষ্ণ। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? দাঁড়ানোটা কোথায়? আমরা তো 2 লাইন পড়েই একটা অনেক বড় ভেবে তাকে ফেনিয়ে ফেনিয়ে তুলতে থাকি। মহামায়ার রাজ্য কখন কোন পাকে ফেলে দেয় কে জানে। উনি কিন্তু এই কথাটা নিজের জন্য বলছেন না, সকলের জন্য বলছেন,
পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। সব মানুষই ব্রহ্ম, কিন্তু সব মানুষই সেই পঞ্চভূতের তৈরি দেহটার মধ্যে আটকে আছে। ব্রহ্মত্ব তার আটকে গেছে দেহের মধ্যে। ওই 2 লাইন পড়েই তার দেহবোধ এমন জাগে, আমি আমি এমন অহংকার তৈরি হয় যে সবাই মনে করে আমি কিছু বলে দিই, আমি ভগবানকে জেনেছি, এটা একটু বলে দিই। তাই বলছেন আমি বেদোষ পাতার মতো কাঁপতে থাকি, অর্থাৎ আমার যেন কোনোদিনও এই পঞ্চভূতের প্রকোপে না পড়তে হয়। তারপর শিখিয়ে দিচ্ছেন সব সময় ঠাকুরের কাছে বলবি ঠাকুর শরণাগত শরণাগত। এই কথাটার একটা বিরাট মূল্য আছে। আমরা যখন এই এখন অদ্বৈতবাদ নিয়ে খুবই বলছি, বিশ্বব্যাপিত্ব, জগৎব্যাপিত্ব, সকলের মধ্যে ব্রহ্ম, আমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, আমরা সকলেই ব্রহ্মের একটি বস্তু রূপ মাত্র, আসলে আমরা সব এক, আমরা ব্রহ্ম। আচ্ছা, এই কথাগুলো যখন আমরা বলছি তখন কোথাও কোথাও কোনো বেহুলার লোহার ঘরেও তো ছিদ্র হয়েছিল লক্ষিন্দরের, সেরকম আমাদের লোহার ঘর তৈরি হচ্ছে বটে, কিন্তু ছিদ্র থাকা সম্ভব। সেই ছিদ্র দিয়ে অহংকার বড় হয়ে উঠতে পারে, সেই অহংকার যাতে না হয় তাই জন্য শরণাগত। কার শরণ নেব, কার আশ্রয় চাইব? বলছেন ঠাকুরকে বলবি। কেন ঠাকুর? ঠাকুর হচ্ছেন জীবন কৃষ্ণের সচ্চিদানন্দ গুরু, গুরুর গুরু পরম গুরু। আমাদেরও বলছেন ঠাকুরকে বলবি শরণাগত, কারণ ঠাকুরের বেশটি সাধন। আর জীবন কৃষ্ণ তো বিশ্বব্যাপীতে ছড়িয়ে গেছেন, শরণাগত তাকে আমরা বলতেই পারি, আমরা বলিও। উনি শিখিয়ে দিচ্ছেন ঠাকুরকে বলবি, কারণ ঠাকুরের দ্বৈতবাদ। এই জন্য অর্থাৎ ভেতরে যদি আমি ওই অহংটাকে মাথা তুলতে না দিতে চাই, যদি চাই যে আমার অহং আমাকে আচ্ছন্ন না করে ফেলুক, তাহলে আমায় ভগবানের শরণাগত হতে হবে, বলতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, দেখো যেন আমি আর আমি না করি, আমার অহং যেন না যায়, আমার দেহবোধ যেন না যায়, এ প্রার্থনা করতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত বলে এসেছেন কিন্তু প্রে 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 টু গড, এই কথাটা আমার মুখের কথা। তুমি ব্রহ্ম হতে পারো, কিন্তু তাহলেও তোমাকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ব্রহ্মত্বটি যেন অটুট থাকে, যেন দেহবোধ না জাগে। বলছেন নতুন লোক এলেই বলি ভগবান তোর ভেতরে। শেখা মানে হচ্ছে সখা, সাথী, সখা। হ্যাঁ, এই যে গুরু ভগবান দর্শন করান, তিনি যেন সখা, তিনি বন্ধু, হাত ধরে নিয়ে যান ভগবান দেখাতে। হ্যাঁ, গুরু গুরু ভগবান আর দ্রষ্টা, তিন তো মিলে এক হয়ে যায়। সুতরাং আমি গুরু হচ্ছি, আমি ভগবান হচ্ছি, আবার আমার এই আমি বোধটুকুকে গুরু লয় করে দিচ্ছেন ভগবান। একই চৈতন্যের 3টে রূপ হচ্ছে, সেটা সখা, আমার বন্ধু। বন্ধু যেমন দেখলেই জড়িয়ে ধরে, হ্যাঁ, একবারে আত্মীয়ের মতন প্রিয়, সেই রকম বলছেন আপনা থেকে সাধন ভজন হয় যদি গুরু ভেতরে দেখিয়ে দেন, অর্থাৎ ওই সখার মতন, বন্ধুর মতন। উচ্চাসনে গুরু, নিম্নাসনে আমি, তা নয়। এইবার বলছেন সে কথা ছেড়ে দিল, ওই সচ্চিদানন্দ গুরু লাভ মানেই তো ভগবান লাভ হলো। হ্যাঁ, ভগবানই তো 3টে ভাগ হয়েছে, ভাগবত, ভক্ত, ভগবান, 3টে ভাগ। গুরু সচ্চিদানন্দ গুরু আমারই আত্মস্বরূপ। সুতরাং সেই ভগবান লাভ হলো, মুখের কথাতেই যতটুকু হবার হয়। আজকে সকালেই দেখছিলাম এক জায়গায় উনি বলছেন যে ঠাকুর অবতারের সাঙ্গপাঙ্গ থাকে, অবতার আদেশ পান, অবতার ঈশ্বর লীলা বর্ণনা করেন। ভগবান কি নিয়ে থাকে রে? এই 57 সালেরই কথা। ভগবান কি নিয়ে থাকে রে? ভগবান নিঃসঙ্গ থাকে। ভগবান যিনি হন তিনি নিঃসঙ্গ হয়ে যান। আচ্ছা, তারপর এখানে একদিনও যে এসেছে তার কিছু না কিছু অনুভূতি হয়েছে। হয়তো এখানে আসার 6 মাস পরে হয়েছে, কিন্তু চোট না খেয়ে কেউ যেতে পারেনি। ওরে এখানে যা হয়ে গেল তা তোরা কেউ বুঝতে পারিসনি। তোরা যদি ঠিকভাবে থাকতে পারিস তবে দেখবি কি জিনিস হয়। তোদের শুদ্ধ দেহ হয়েছে, ও তো এতটুকু। ঠাকুর কৃপা করে তোদের বুঝতে দেননি, তাই পরে বুঝবি। হ্যাঁ,
বলছেন ঠাকুর কৃপা করে বুঝতে দেননি যে এসেছিস তারই অনুভূতি হয়েছে, একদিনও যে এসেছে তারই অনুভূতি হয়েছে। কিন্তু এইটাকে ধরে রাখতে হয়। অনুভূতি হলেই হলো না, অনুভূতি হবার পর চর্চা অনুশীলনের খুব প্রয়োজন। এটা উনি বারবার অনুশীলনের উপর খুব জোর দিয়েছেন, খুব জোর দিয়েছেন। কেউ মনে মনে কথামৃত পড়ছে, তার মাথায় অন্য চিন্তা চলে আসছে, ধর্মানুভূতি পড়ছে, মাথায় অন্য চিন্তা চলে আসছে। সেইটার উপায় হিসেবে উনি বলেছেন জোরে জোরে পড়, জোরে জোরে পড়, যতদূর বলা যায় ততদূর পড়। কেন? যেমন আমরা ছোটবেলা পড়তাম, পড়া থেকে মন সরে গেলে জোরে পড়লে পড়ায় মনটা ফিরে আসে। উপায় বলে দিচ্ছেন কিন্তু কি করতে হবে। মাণিক্য পড়, মাণিক্য পড়লে কি হবে, ওনার জীবনের কত কত কথা আমাদের পড়া হবে, জানা হবে, মাথায় সেগুলো আমার অজ্ঞাত সারে ক্রিয়া করবে। এইটাই দেহ শুদ্ধ। বলছেন তোদের দেহ শুদ্ধ হয়েছে অনুভূতিতে ওই এতটুকু। মানে দেহ শুদ্ধটা তো কোনো ব্যাপারই নয়, আর তো আমরা দেহের কথা নিচ্ছি না। দেহ এমনি শুদ্ধ থাকবে, এমনি দেহটা শুদ্ধ থাকবে। মাথার কাজটা হবে বারবার অনুশীলন। অনুভূতি এতটুকু, কৃপা করে তোদের বুঝতে দেননি তাই পরে বুঝবি। অর্থাৎ এই অনুভূতি নিয়ে যদি অহংকার হতো তাহলে আর একটু এগোতো না জগৎ, আটকে যেত। এইটাই ঠাকুর কৃপা করেছে, এইটা ভগবানের অশেষ করুণা যে তিনি আমাদের মধ্যে এই অহংকারটা জাগতে দেননি। তবুও আমরা নিজেদের অনুভূতির কথা বলতে গিয়ে অনেক বেশি বলে ফেলি, সেটা আস্তে আস্তে আরো কমবে। কবিরাজ রামবাবু অনেক দিন পরে শ্রী জীবনকৃষ্ণের কাছে এসেছেন। সংসারে নানান রকম ঝামেলা থাকায় এতদিন তিনি আসতে পারেননি। সব শুনে শ্রী জীবনকৃষ্ণ বললেন, সংসারের ঝামেলা তো থাকবেই। একজন সমুদ্রে নাইতে গেছে, ভাবছে যে ঢেউ থেমে গেলে সে নাইতে নামবে, কিন্তু একটার পর একটা আসছে, ঢেউ আর থামে না, তার নামাও আর হলো না। ঢেউ তো থাকবেই বাবা, যেমন করে হোক নিতে হয়। কালীঘাটে গিয়ে আগে কালী দর্শন, দান ধ্যান তারপরে। হ্যাঁ, কবিরাজ রামবাবু ঝামেলা থাকায় আসতে পারেন। এখন প্লেনটা চলে যাবে। সংসারে তো ঝামেলা থাকেই, সংসারে ঝামেলা থাকবেই। এবার সেই সময়টা চিন্তা করো, এখন সময়টা অন্য, সেই সময়টা অন্য। সেই সময় স্থূল দেহে জীবনকৃষ্ণ আছেন, একটা বিরাট আকর্ষণ। কিন্তু তো যে ব্যক্তি এই আকর্ষণের চেয়ে সংসারে বেশি জড়িয়ে যাচ্ছে, তার মানে তার দেহে সেই আকর্ষণ জন্মাচ্ছে না ঠিক মতন যদি আকর্ষণ জন্মাতো তাহলে সে সংসারের শত কাজের মধ্যেও কিন্তু গিয়ে পড়তো। আমরা জানি রানাঘাট থেকেও মানুষ তার কাছে গেছেন, দিনের পর দিন তিনি তুলে দিতেন, বলতেন ওরে বাবা তুই অত দূরে যাবি, তুই ওঠ। কারণ তাকে সেখান থেকে হাওড়া স্টেশনে আসতে হবে, হাওড়া স্টেশন থেকে তাকে বাস ধরে শিয়ালদা আসতে হবে, শিয়ালদা থেকে সে ট্রেন ধরবে, ধরে রানাঘাটে যাবে। সেই সময় অন্তত 3 থেকে 3.5 ঘন্টার একটা ব্যাপার বাড়ি ফেরার। বাড়ি ফিরতে ফিরতে হয়তো 10:30 11টা বেজে যাবে তার। আবার পরদিন সে অফিস যাবে, আবার অফিস থেকে বেরিয়ে সে 6টা 6:30টার মধ্যে জীবনকৃষ্ণের কাছে চলে যাবে। হয়তো বসবে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, 8টার মধ্যে উঠে পড়তে হবে তাকে। তবু এই জিনিসটা সে কিন্তু দিনের পর দিন করেছে, তার তো সংসার ছিল। এইটা জীবনকৃষ্ণ খুব দেখতেন, বুঝতেন যে কার ভেতরে আকর্ষণ কতটা জন্মেছে। এই আকর্ষণটা এমন তীব্র আকর্ষণ হয় যে সংসার একপাশে পড়ে থাকে। তার মানে এই নয় যে সেই ব্যক্তি সংসারের কোনো কাজ করবে না, সে ব্যক্তি সংসারকে উপেক্ষা করবে না, এমন নয়। ওটা আপনা থেকে হয়ে যায়, রিফ্লেক্সে হয়ে যায়। ডালে কি ফোড়ন দেব এখন আমাদের আর চিন্তা করতে হয় না, ঠিক সেই রকম আপনা থেকে হয়ে যায়। সংসার আপনা থেকে চলে, আর ভগবানের কাজ সেটাও আপনা থেকে হয়, কিন্তু আকর্ষণ জন্মাচ্ছে না। উনি বলেছিলেন আমি 5 রকম মাছ দেখেছি, আমাকে 5 রকম মাছ দেখানো হয়েছিল অনুভূতিতে। চিংড়ি, বড় কাতলা, রুই কাতলা, চারাপোনা, কই
বড় রুই কাতলা, আর একটা কি, 5টা মাছ দেখানো হয়েছে, ও মাছ ভাজা। তো উনি বলছেন চিংড়ি হচ্ছে শুকনো, যারা ভীষণ শুকনো, অনুভূতিতেও কিছু হবে না, তারাই চিংড়ি মাছ। একজনের জ্যাঠতো ভাই এসেছিল একদিন, তাকে দেখে হচ্ছে অনুভূতিও হয়েছে কিন্তু আর আসে না। তখন উনি বলছেন এরা হচ্ছে চিংড়ি, মাথাটা শুকনো, ব্রেনের কথা বলছেন, শুকনো, অর্থাৎ রস জন্মাচ্ছেই না, আকর্ষণের যে রস সেটা জন্মাচ্ছেই না, সে আসবে কি করে? এই কথাটা তিনি ওই রামবাবুকে বলছেন যে সংসারে আসা, এই জন্মটা, জীবনে আসাটাই হচ্ছে আমার ব্রহ্মত্বকে ছোঁয়া, চৈতন্য সীমাকে স্পর্শ করা। এই জন্য জীবনের উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আর মনুষ্য জীবনের উদ্দেশ্য ব্রহ্মত্বকে স্পর্শ করা। সেটা যদি না হয়, ওই দান ধ্যান করে কিছু হবে না, সংসার করে কিছু হবে, সংসারে কিছু নেই। বলছেন ওনার বলায় যদি রামবাবু পরে হয়ে থাকে আমরা জানি না, সে খবর আমাদের দরকারও নেই। তারপর সংসার তো ধাক্কাই দেবে, শান্তি দেবার একমাত্র মালিক ভগবান, তাই যখনই পারবি কেবল ভগবান ভগবান করবি। এইটা সত্যিই শান্তির কথা, এইটা সত্যিই শান্তির কথা। কারণ সংসারে অশান্তি লেগেই আছে। তুমি দেখো, কাল তোমার সঙ্গে বলছিলাম কত আলোচনা, যে সংসারে সারাক্ষণই একটা অশান্তির ভাব, শান্তি নেই। তুমি প্রচুর কাজ করে পাখাটা চালিয়ে চুপ করে তার তলা একটু বসলে যে ও বাবা শান্তি, ভগবান, মুখ দিয়ে প্রথম কথাটাই বেরোবে ভগবান, অর্থাৎ এই অশান্তি থেকে আমি একটু মুক্তি পেলাম। ভগবান ভগবান করলেই একমাত্র শান্তি, আর কিছুতে শান্তি নেই। কারণ সবকিছু ফ্লিটিং মোমেন্টস। আমরা যেটা বুঝতে পারি না সেটা হচ্ছে যেহেতু জগৎ গতিশীল, তাই জন্য আমরা কোনো একটা মুহূর্ত থেকে যে অসীম শান্তি পাবো তা হবে না। তার কারণ সেই মুহূর্তটাও তো গতিশীল, সেটা বেরিয়ে চলে যাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড বেরিয়ে চলে যাচ্ছে হাত থেকে। আজকে আমি যেটা থেকে আনন্দ পাচ্ছি, 5 মিনিট পরে সেই জিনিসটা থেকে কোনো আনন্দ থাকছে না। এই যে অনিত্যতা, জগতের অনিত্যতা সূত্র, এইটা আমাকে শান্তি দিচ্ছে না। কিন্তু এই অনিত্যের মধ্যেও যে নিত্য সত্য আছে, তাই একমাত্র শান্তি দেয়। সেই অনিত্যের মধ্যে নিত্য সত্য হচ্ছে ভগবানত্ব। ভগবান ভগবান করলে নিজের ভেতরে যে ভগবান, সেইটা সাড়া পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। বড় কথা, আমাদের তো খুব দরকারি কথা এগুলো, আমাদের জন্য এগুলো খুব দরকারি কথা। আমরা সামান্য সাধারণ মানুষ, অতি মধ্যবিত্ত। যে যতই বলুক, আমাদের মধ্যে উচ্চবিত্ত লোক কেউ নেই। যাদের মধ্যে ঈশ্বরীয় স্ফুরণ এখনো অব্দি দেখতে পাওয়া যাচ্ছে, তারা যে খুব বড় লোক, আদানি আম্বানির মতো, তা কিন্তু নয়। আর বাকি ভারতবর্ষের বাকি যারা আছে সবই তুমি ধরে নাও মধ্যবিত্ত, কেউ উচ্চ, কেউ মধ্য, কেউ নিম্ন, এই কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণী। শান্তি তাদের দরকার, তারা এই করলে শান্তি পাবে। হ্যাঁ, কেউ কারো ভালো করতে পারে না, কেউ কারোর মন্দও করতে পারে না। মানুষের ভেতর রয়েছেন ভগবান, যার যা করার তিনি তার ভেতর থেকেই করেন, ভেতর থেকে তাই করেন। হ্যাঁ, কেউ কারো ভালো করতে পারে না, মন্দও করতে পারে না, সত্যি, এটা একদম সত্যি কথা। আমি কারোর ভালো করছি যখন আমি মনে করি যে আমার উল্টো দিকের একটা লোকের আমি উপকার করলাম, ভালো করা মানে কি, উপকার করা, সেই লোকটা যত না বেশি উপকৃত হলো, আমি তার থেকে অনেক বেশি উপকৃত হলাম। কেন? যেহেতু আমি কোনো কোনো বস্তুর সত্ত্ব ত্যাগ করলাম, তাই তো? কিছু কিছু, ধরো আমি খানিকটা টাকা দিয়ে দিলাম তাকে, তাহলে আমি সেই টাকার সত্ত্বটা ত্যাগ করলাম। সেই থেকে সে কতটা উপকৃত হলো আমি জানি না, আদৌ হলো কিনা তাও জানি না, কিন্তু এই যে সত্য ত্যাগ করার জন্য যে আনন্দটা, সেটা আমি পেলাম। তাহলে আমি তার ভালো করছি না, আমি নিজের ভালো করছি। দানের মধ্যে এই জিনিসটা লুকিয়ে থাকে, সাইকোলজি, একদম হিউম্যান সাইকোলজি। আমি যখন আমার মুখের খাবারটা আর কাউকে তুলে দিচ্ছি, আমি উপোস করে তাকে দিয়ে দিলাম, সে খেলো, সেটা খেয়ে তার পুষ্টি হলো কি হলো না, তার তো সারা জীবন একবেলার খেয়ে পুষ্টি হবে না, সেটা আমি দেখতেও দিতে পারলাম না, পরের দিনই হয়তো সে অনাহারে আছে। কিন্তু এই যে একদিনে দিলাম,
তাইতে আমি যে আনন্দটা পেলাম সেটা আমার উপকার হলো। তাহলে তার কি ভালো করলাম? আমার ভালো করছি। আর খারাপটাও তাই, আমি যখন রেগে গিয়ে কারোর জন্য কোনো খারাপ চাইছি বা খারাপ করছি, সেটা আসলে সবই তো আত্মা, সবই তো নিজের ওপর। ওই জিনিসটা আসলে আমি আমার ভেতর করছি, বাইরে নেই, বাইরে লোকটা নেই। হয়তো তার দেহটা গ্রহণই করলো না, করেই না। আমরা তো ভীষণ অভিশাপ বলে থাকি, এই এরম করেছে, ওর অমুক হবে, দেখো, এরকম বলে না লোকে কথায় কথায়। মানে এটা একদম অত্যন্ত অন্যায় জিনিস হয়। কেন? যে লোকটাকে বলছি তার দেহটা গ্রহণই করলো না, উল্টে নিজের ওপর সেটার অ্যাকশন চলে আসে। ভালোটাও নিজের হয়, খারাপটাও নিজের করা। আর ভেতরে ভগবান রয়েছেন, যদি আটকাবার হয় তিনিই আটকাবেন। আমার মুখের কথাটাতেও কিছু হবে না। কেন? সেটা তো আমার দেহবোধ থেকে উত্থিত, ইন্দ্রিয় উচ্চারণ করছে। ইন্দ্রিয়াতীত অবস্থা যেটা, সেখান থেকেই আসলে কন্ট্রোলটা হয়, ওটা আপনারা বুঝতে পারেন। ঈশ্বর লাভের শক্তি কি? ঈশ্বর দেহেতে স্ফুরিত হবেন, সেই তেজ ধারণের শক্তি। ঈশ্বর কীরকম তা তোরা কেউ বলতে পারিস? কালী বল, দুর্গা বল, শিব বল, সব তো মানুষেরই কল্পিত এক একটি রূপ। তবে সেও ঈশ্বর, কেননা কল্পনাও যে তিনি। ঈশ্বর ছাড়া তো কিছু নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, গাছের পাতাটি নড়ে, সেও ঈশ্বরের ইচ্ছা। কেন? তিনি যে সমস্ত বিশ্বে ওতপ্রোত হয়ে আছেন। গাছের পাতাটি নড়ছে না, তিনিই নড়ছেন। বাহ, কি অদ্ভুত কথা। এবার এতদিন তো আমরা এত সমালোচনাই করেছি, বলবো যে যারা মূর্তি পুজো করেন, যারা ছবি নিয়ে পুজো করছেন, যারা কোনো একটা আইডলকে ওয়ার্শিপ করছেন বা আইডল ছাড়াও ওয়ার্শিপ করছেন, নিরাকার ব্রহ্মের উপাসনা করছেন, এদের প্রত্যেককে আমরা অনেক সমালোচনা করেছি। না দেখলে ভালোবাসবি কাকে, ঠাকুর বলেছেন। না জানলে কাকে ভালোবাসবি? এ জানে না, দেখেনি, একটা কল্পনার রূপ নিয়ে বসে আছে, বা অরূপটাও কল্পনা, নিরাকার ব্রহ্মটাও কল্পনা, কিন্তু দেখেনি। আমরা এগুলো সমালোচনা করেছি। কিন্তু জীবন কৃষ্ণ বলছেন, মানুষই তো কল্পনা করছে, কল্পনাও ঈশ্বর। আর মানুষটা ঈশ্বর, সে কল্পনা করছে, তো তার কল্পনাটাও কিন্তু ঈশ্বর। এটা একটা অদ্ভুত বড় জিনিস। ওই যে ধ্রুব জিজ্ঞেস করছে, ঠাকুর তোমার কুণ্ডল কেন দোলে না? বলছেন তুমি দোলালেই দোলে। ধ্রুব বড় ঠাকুরের থেকে, ঠিক, কিন্তু ধ্রুবের কল্পনাও সত্য। ধ্রুব যদি সত্য হয়, তাহলে তার কল্পনাটাও সত্য। তাহলে আমাদের আগেকার করা সমস্ত সমালোচনা টিকলো না, উনি কেটে দিচ্ছেন। কি করে কাটছেন? বলছেন গাছের পাতাটাও নড়ে, ঈশ্বরের ইচ্ছে। তাহলে যে কল্পনা করছে সেটাও তার ঈশ্বরের ইচ্ছেতেই তার কল্পনাটা তৈরি হচ্ছে, তার মধ্যে, মাথার মধ্যে কল্পনা তৈরি হচ্ছে, দর্শন তৈরি হচ্ছে, ঈশ্বরের ইচ্ছেই হচ্ছে। বাইরে থেকে বলে তাকে ছোট করা, এটা একটা ভুল জিনিস হয়। মানে প্রত্যেকটা মানুষকে তার তার অবস্থায় ছেড়ে দিতে হয়। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত যে অবস্থাটা, আত্মিক অবস্থা, সেখানে তাকে ছেড়ে দিতে হয়। বাইরে থেকে কিছু চাপানো মানেই কিন্তু গুরুগিরি করা, ধর্মের প্রতিষ্ঠা করতে যাওয়া, এটার কোনো প্রয়োজন নেই। মানুষের মধ্যেই ঈশ্বর, তিনিই তাকে পরিচালনা করছেন। তিনি যদি কল্পনা দেন, কল্পিত হবে। তিনি যদি বস্তুরূপে প্রকাশিত হন, প্রকাশিত হবেন। তিনি যদি কাউকে চৈতন্য সীমায় নিয়ে যান, সে চৈতন্য সীমায় যাবে। এটা প্রত্যেকের ব্যক্তিগত, বাইরে থেকে বলে কিছু হয় না। আত্মপ্রবঞ্চনা করেই তো মানুষ বেঁচে থাকে। আত্মপ্রবঞ্চনা কেন? সে ভাবে সে আত্মা নয়, সে দেহ। সে যদি ভাবতো যে আমি দেহ নই, আমি আত্মা, ভাবার সঙ্গে সঙ্গে তার দেহে তো সেটা ফুটে না। না, ধরো তুমি ধ্যানে বসলে এবং গভীর ধ্যান হলো, হতেই পারে সেই অবস্থায় দেহবোধ বিন্দু মাত্র থাকে না, এতটুকু দেহবোধ নেই। এইবার বলো যে এই যে দেহবোধহীন অবস্থাটা গভীর ধ্যানের মধ্যে তুমি উপলব্ধি করছো, এইটা ধ্যান থেকে উত্থিত হওয়ার পর তুমি কি কাউকে বলতে পারবে? বোঝাতে পারবে না। কিন্তু ওইটাই আসলে
নিজের প্রকৃত অবস্থা, একটা মানুষের প্রকৃত অবস্থা হচ্ছে ওইটা। কিন্তু আমরা যতক্ষণ জেগে আছি, ধ্যানস্থ নেই, ঘুমিয়ে নেই, ততক্ষণ তো আমাদের দেহ প্রবল। তাহলে কি করে আমি এই দেহ নইটা ভাববে? মানুষ ভাবতে পারে না। তখন ইন্দ্রিয়গুলো এত সক্রিয়, একটা মশা বসলেও কানে উফ করে উঠি আমরা। ইন্দ্রিয় কাজ করবে না এমন দেহ নেই। সেই আত্মপ্রবঞ্চনাটা প্রত্যেকের ক্ষেত্রেই খাটছে, আর ওইভাবেই মানুষের জীবন কাটে। মাঝে মাঝে ফ্ল্যাশে আসে, যে দেহাতীত একটা অবস্থা, সেটা ফ্ল্যাশে আসে। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনা জীব ছাড়ে খাড়ে গেল। এই একটি কি? এ পর্যন্ত সকলেই বলেছে যে ওই একটি হলো মন। আমি বলি, দূর, মন কি রে? দেহ। ঠাকুরও সেই কথা বলে গেছেন, আত্মা যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন তবে মুক্তি। তাই আমি আগে আগে বলতাম যে দেখ, দেহের পুজো আগে করা উচিত। এসব জিনিস হতে গেলে ভগবানের কৃপা তো চাই, আর চাই সুগঠিত দেহ আর সংস্কারহীন মন। যিশু বলে কেউ ছিল কি না জানি না, কিন্তু তার জীবনে যেভাবে লেখা হয়েছে তাতে দেখতে পাই যে তার 12 জন শিষ্য ছিল। তারা খুব বলিষ্ঠ ছিল, আর তারা সকলেই ছিল নিরক্ষর, কেউ জেলে, কেউ ছুতোর, এই রকম। আচ্ছা, এইটা কিন্তু বেষ্টির কথা। হ্যাঁ, নায়মাত্মা বলহীনেন লভ্য, দুর্বল শরীরে আত্মা সাক্ষাৎকার হবে না। এবার কথা হচ্ছে, আত্মা সাক্ষাৎকার তো একটা লোকের হবে, তাই না? সমস্ত জগতে যদি একটি লোকের আত্মা সাক্ষাৎকার হয়, তাহলে তার দেহটি বলিষ্ঠ হওয়া চাই, এবং সেটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতিতে প্রত্যেকটি মানুষের দেহ সবল, সুস্থ, নিরোগ এরকম হয় না তো। তাহলে এই একটি লোকের দেহই সবল হবে। আমরা যখন দেখছি ঠাকুর অনেক খাচ্ছেন, দিনে 5 বার খেয়ে ফেলছেন, আমরা হা করে ভাবছি বাবা, কিন্তু এইটা বুঝতে পারছি না ওই রকম একটি সবল দেহ ছিল বলে ঠাকুরের আত্মা সাক্ষাৎকার হয়েছে। ওটা প্রথম শর্ত, প্রধান কন্ডিশন, যে দেহটা সবল হতে হবে। একটি তন্তুও মলিন এবং বিষাদগ্রস্ত হলে হবে না। এই যে এতখানি শক্তি ধারণ করবার, তেজ ধারণ করবার মতন সবল দেহ চাই। এইবার যেটা উনি বলছেন, যে যিশুকে ঘিরে যারা ছিলেন, সেই 12 জন মানুষ, জেলে, ছুতোর, এরা বলিষ্ঠ ছিল। হ্যাঁ, শ্রমজীবী মানুষের দেহ বলিষ্ঠই হয়। আমরা তো শ্রমজীবী নই। যদি আমরা রোজ মাটি কাটতাম, ছোট থেকে যদি মাটি কাটা আমাদের কাজ হতো, তাহলে আমাদের দেহের প্রত্যেকটা পেশি সুগঠিত হতো, দেহটা শক্তপোক্ত হতো, সেই দেহে আত্মা ধারণের ক্ষমতা হতো। এবার যিশু অবতার, সেই অবতারের শক্তিতে তাঁকে ঘিরে যারা রয়েছেন তাদের মধ্যে অনুভূতি হবেই হবে, এবং হয়েছেও। যিশুকে ঘিরে যারা ছিলেন তাদেরও কিন্তু প্রচুর অনুভূতি হয়েছে। তারা দেখছেন যিশু জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। এটা তো সাধারণ অনুভূতি নয়, এটা তো জেগে জেগে দেখা নয়, এটা তো দর্শন, এটা তো একদম দর্শন, যে অবতার একমাত্র সংসার জলে ডোবেন না, সংসার সমুদ্রে তিনি ডুবছেন না, তিনি হেঁটে চলে যাচ্ছেন। বা গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা হচ্ছে, সেখানে মাছ নেই, কিন্তু যিশু একটা জায়গা আঙুল দিয়ে দেখিয়ে বলছেন এইখানে জাল ফেলো। জাল ফেলা মাত্র জালে অনেক মাছ উঠে আসছে। এগুলো কি দর্শন? এই লোকগুলো যিশুকে যে ঘিরে থাকতেন, এদেরও বলিষ্ঠ শরীর ছিল, তা না হলে এই অনুভূতিগুলো ধারণ হতো না। আজ থেকে 2000 বছর আগের কথা, তখনও আর্থিক বিবর্তন এতটা এগোয়নি, বেশটি সম্পূর্ণ হয়নি। সুতরাং যারা অবতারকে ঘিরে রয়েছেন তাদেরও বলিষ্ঠ দেহ ছিল। তুমি যদি আরো 600 বছর পিছিয়ে যাও, সক্রেটিসের সময়, তখনও দেখবে গ্রিসের লোকেদের দেহ কি অদ্ভুত, লম্বা চওড়া, একবারে বলিষ্ঠ শরীর। এই বলিষ্ঠ শরীর একটা বড় শর্ত ছিল বেষ্টিতে। যে মুহূর্তে বেষ্টি কমপ্লিট হয়ে গেল, লোকের দেহগুলো দুর্বল হয়ে গেল। আমাদের আর দেহের শক্তি নেই, মাথার শক্তি বেড়েছে।
সুন্দর। সারপ্লাস বডির কথা জানিস তোরা? এমন দেহ থাকে যার 16 আনা ছেড়ে 32 আনা হয়। 16 আনা দিয়ে সে নিজের জিনিসটি বজায় রাখে, আর 16 আনা সে অপরকে দান করে। নিজের কথা বলছেন। সারপ্লাস বডি হচ্ছে ওই যে ওকে ঘিরে যে গোষ্ঠী তৈরি হয়েছিল, সমষ্টির সাধন। বিশ্বব্যাপিত্ব নয়, কিন্তু বিশ্বব্যাপিত্বে বডি নেই, বিশ্বব্যাপিত্বে বডি নেই। এই যে সারপ্লাস বডি, এটা সমষ্টিতে। কিরকম? উনি ঘরে বসে আছেন, ওনাকে এসে লোকে নিজের অনুভূতির কথা বলছেন, ওই সমষ্টির সাধনে গুটি কয়েক লোক রোজ যারা আসছেন যাচ্ছেন, এবং যাদের অদ্ভুত অদ্ভুত সব অনুভূতি, জাগ্রতে, ধ্যানে, স্বপ্নে, সব নিদ্রার আবেশে তাদের অনুভূতি হয়েই চলেছে। এরা হচ্ছে সারপ্লাস বডি। এদের শরীরে অস্বাভাবিক শক্তি ছিল, না হলে ওইভাবে অনুভূতি ধারণা করতে পারতেন না। আমাদের কিন্তু এরকম অনুভূতি হয় না, তুমি লক্ষ্য করে দেখো। তুমি বলো, আমি তো শুনে অবাক হয়ে যেতাম মেসমশাইয়ের কাছে গেলে। মেসমশাই যখন গল্প করতেন, আমি ইচ্ছে করে নামটা বলছি না, রেকর্ডের তো নাম দরকার নেই, সেখানে উনি বলছেন একদিনকে সকালবেলায় উনি ঘুম থেকে উঠেছেন, তখন জীবনকৃষ্ণ নেই, স্থূলে আর নেই। উঠেছেন, উঠে না তখন আছে, উঠে উনি যেতে যাবেন, অফিসে যাবেন। হঠাৎ চান করে এসে তো প্রণাম করতেন আগে ঠাকুরের সামনে, আর জীবনকৃষ্ণের সামনে দাঁড়িয়ে, তখনও জীবনকৃষ্ণের ছবি নেই, জীবনকৃষ্ণ বেঁচে তখনও, ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে প্রণাম করতেন আর জীবনকৃষ্ণের নাম করতেন, আর খুব এ করে প্রণাম করতেন। এই প্রণাম করতে করতেই কিন্তু উনি মাঝে মাঝেই ওই সমাধিস্থ হয়ে পড়তেন। তো সেই দিন ওই রকম প্রায় সমাধিস্থ হয়ে পড়েছেন, ধপ করে বসে পড়েছেন, খেতে দেওয়া হয়েছে ওনাকে। খেতে গিয়ে উনি দেখছেন উনি ভাত মাখতে পারছেন না, মুখে ভাত তুলতে পারছেন না, কিছু পারছেন না। কেন? যখনই তিনি নিজের দিকে তাকাচ্ছেন, দেখছেন তিনি শরীরটা জীবনকৃষ্ণের, তার শরীর নয়। হাত দেখছেন জীবনকৃষ্ণের মুখে, দেখছেন জীবনকৃষ্ণের মাথায় টাক, মানে জীবনকৃষ্ণকেই দেখছেন নিজের মধ্যে, নিজেকে দেখতেই পাচ্ছেন না, পুরো ভ্যানিশ হয়ে গেছে নিজের শরীরটা, সেখানে জীবনকৃষ্ণের শরীর। এবার এই অবস্থায় ওনাকে অফিস যেতে হবে। উনি কোন রকমে পা এখানে পড়ছে ওখানে পড়ছে, টাল খেতে খেতে বেরিয়েছেন, হেঁটে বেলগাছিয়া ট্রাম ডিপোয় যেতে হবে। কিভাবে হাঁটছেন, আর আকাশের দিকে তাকিয়ে দেখছেন সূর্য, সূর্যের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করছেন আর বলছেন, তুমি যদি আমার সঙ্গে চলো, জীবনকৃষ্ণের কাছে, তুমি যদি আমার হাতটা ধরো, তুমি যদি সঙ্গে চলো, তাহলে আমি অফিসে পৌঁছতে পারবো, না হলে পারবো না। এবার রাস্তাটা ক্রস করে ট্রাম ডিপোয় যেতে হবে। হঠাৎ দেখলেন অফিসের একজন পিয়ন এসে বলছেন, বাবু কি হয়েছে, শরীর খারাপ, আসুন আমার সঙ্গে আসুন, বলে ট্রামে তুলছেন, পার করে ট্রামে তুলতেন। ট্রামে উঠে যখন উনি বসছেন, উনি দেখছেন ওনার আগে জীবনকৃষ্ণ বসে আছে, উনি নিজে জীবনকৃষ্ণ, আবার দেখছেন সামনে জীবনকৃষ্ণ বসে আছে। ট্রাম থেকে নেমে অফিস খানিকটা হেঁটে যেতে হবে, সেই হাঁটার সময় দেখছেন সামনে জীবনকৃষ্ণ হাঁটছেন, উনি পেছনে পেছনে হাঁটছেন। কিন্তু কি অবাক কাণ্ড, জীবনকৃষ্ণের শরীর হাঁটছে সামনে সামনে, আবার নিজের শরীরটাও জীবনকৃষ্ণের। অফিসে গিয়ে কাজ করবেন কি করে? দেখছেন ফাইল জীবনকৃষ্ণ এনে সামনে দিচ্ছেন, উনি সেই ফাইল খোলার আগেই জীবনকৃষ্ণ খুলে দিচ্ছেন। ওনার হাত কাঁপছে সই করতে, তবু সই করছেন, দেখছেন সইটা ঠিকই হয়েছে। এই অবস্থাটা সেদিন সারাদিন চলেছিল, এবং তারপর 2-3 দিন তিনি অফিস যেতে পারেননি। এই অনুভূতিটা কি প্রমাণ করছে? ওই সারপ্লাস বডি, ওনার নিজের সারপ্লাস বডি। এই তোদের শরীরগুলো তোদের শরীর না, আমার আরো এতগুলো শরীর দরকার ছিল অনুভূতিটা কমপ্লিট করার জন্য, তাই তোরা এসেছিস। যেটা ঠাকুর বলেছিলেন, ঠাকুরের অন্তরঙ্গ। এইগুলো দেখেই জীবনকৃষ্ণ নৈকস্য কুলীনের কথা ভেবেছিলেন। তারপর তার মাথায় এলো যে না, ধর্ম তো সর্বজনীন হবে, সবার জন্য ধর্ম, যা সর্বজনীন নয় তা তো ধর্ম নয়। তখন সমষ্টির গণ্ডিটা কাটলেন, অর্থাৎ এদের মধ্যে দিয়ে সমষ্টির সাধন পূর্ণ হয়ে গেছে, আর দরকার নেই, কমপ্লিট। যেমন বেশটি আত্মা সাক্ষাৎকারের মধ্যে কমপ্লিট, সেই রকম এই ভগবানত্ব কমপ্লিট হয়ে যাচ্ছে এই সমষ্টির সাধনের মধ্যে। এবার ব্রহ্মত্ব কিন্তু বিশ্বব্যাপীতে হবে, আর সমষ্টিতে নয়, তাই তিনি গণ্ডিটা কাটলেন।
ভগবানত্ব কমপ্লিট হলো। আর যার জন্য এরা কিন্তু ওই ভক্ত ভগবান এটাকে কোনোদিন ছাড়তে পারেননি, ছাড়া সম্ভবই না, কারণ দেহের মধ্যে এই জিনিসগুলো হয়েছে তাদের। ওই যে রহস্যময়ী মায়ার কথা আমি লিখেছি, ধর্ম ও অনুভূতির প্রথম ভাগ, ও নাচে কেন বলতো? ওই নাচটি কি? দেহের গতি এবং জগতের গতি বোঝাবার জন্যই ওই নাচ। ওই নাচের সঙ্গে একটা শব্দ হয়, ওই হচ্ছে অনাহত শব্দ, যা পৃথিবীর গতি থেকে ওঠে। যত আর বলার কিছু নেই, এত সুন্দর করে উনি বলছেন। ওনার দর্শন রহস্যময়ী মায়ামূর্তি। এই রহস্যময়ী মায়ামূর্তি দেখার পর রেশমের পর্দার আড়ালে সূর্য দেখা যায়, মায়া দ্বার ছেড়ে দিল। প্রথমে কিন্তু ওই সপ্তম ভূমির দ্বারদেশে যোগমূর্তি বা বুদ্ধমূর্তি দেখা হয়। এটা প্রথম। ওই দুটো চাকা, চোখ থেকে দুটো চক্র বেরিয়ে এসে, জ্যোতিতে ভরা চক্র বেরিয়ে এসে একটা চক্র হয়ে গেল, তার মধ্যে বুদ্ধমূর্তি বা যোগমূর্তি দেখা গেল। এই হচ্ছে দেহে যোগ জানানো হলো, যে তোমার দেহে যে যোগ করতেছে। এইবার রহস্যময়ী মায়ামূর্তি সপ্তম ভূমির দ্বারদেশ খুলে দিচ্ছেন, দরজা খুলে দিচ্ছেন। তারপর রেশমের পর্দার আড়ালে সূর্য। এই হচ্ছে পরপর ওনার দর্শন, উনি বলে গেছেন। তাহলে এইখানে এই নাচটা উনি বলছেন, নাচ কি? এই যে নাচছেন, প্রকৃতি মূর্তি স্নিগ্ধ কৃষকায়, হ্যাঁ, কি সুন্দর বর্ণনা করেছেন। সারা অঙ্গ দিয়ে লাবণ্য যেন উছলে পড়ছে, ধীর গতিতে নিচে চলেছে, নিজেকেই ঘিরে ঘিরে। কেন? জগতের গতি কিন্তু আমরা টের পাই না। কেন পাই না? কারণ এটা এত স্বাভাবিক, এত আমাদের রক্তে মিশে গেছে যে দিনের পর রাত আসবে, তারপর আবার দিন আসবে। এটা যে একটা গতির মধ্যে দিয়ে আসছে, সেটা আর আমরা অনুভব করি না। আমাদের কাছে এটা যেন একটা স্থির বস্তু লাগে, কিন্তু তা তো নয়। আমাদের চোখের সামনেই উদাহরণ যে জগৎ গতি। হ্যাঁ, তাহলে এই গঙ্গা বয়ে যাচ্ছে, বয়ে তো যাচ্ছে। যে জলটা 1 মিনিট আগে বইছিল, সেই জলটা কিন্তু গঙ্গাতে এখন নেই, অথচ আমরা মনে করি গঙ্গা স্থির। এই যে অসুবিধাটা, এটা কেন হয়? ওই গতিটা আমাদের ধারণায় আসে না। সেইটা উনি এত সুন্দর বলছেন যে গতির জন্যই ওইরকম ধীর লয় নাচ। আর নাচ নাচ হলে তার একটা ছন্দ থাকবে, অনাহত শব্দ। আমাদের পক্ষে বোঝার সুবিধে কি? পৃথিবীর গতি যদি আমরা এভাবে নাও বুঝতে পারি, বোঝা উচিত, তবু যদি নাও বুঝতে পারি, অনাহত শব্দ পৃথিবীর ক্ষেত্রে না তাকিয়ে যদি আমরা নিজেদের দিকে তাকাই, তাহলেই অনাহত শব্দ বুঝতে পারবো। অনাহত শব্দ হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের গতির শব্দ, আমাদের হৃৎপিণ্ডের সারাক্ষণ লাভডুব শব্দ, আমাদের শরীরে রক্ত চলাচলের শব্দ। আহত হচ্ছে না, কোথাও আহত হচ্ছে না, কম্পন থেকে শব্দ উঠছে, কনস্ট্যান্ট গতি থেকে শব্দ তৈরি হচ্ছে, এই অনাহত শব্দ। ঠিক আছে, পড়ো। শুদ্ধ মন হলে জ্ঞান চক্ষু খুলে যায়। কথামৃতে শ্রীরামকৃষ্ণের এই কথাটি পড়া হলে শ্রীজীবনকৃষ্ণ বলে উঠলেন, ওরে থাম থাম, ভারী অদ্ভুত তো। শুদ্ধ মন হওয়ার কথা 40 বছর পরে আজ আমি বুঝতে পারলুম। দেখ, 24 বছর বয়সের সময় আমার জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল। একটার পর একটা অনুভূতি হয়ে যায়। ভেবেছিলাম যে ও বুঝি আর একটা। আজ এখন বুঝছি যে আরে তা তো নয়। 24 বছর বয়সের সময়ে শুদ্ধ মন হয়েছিল, তাই জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল। দেখছিস, অনুভূতি হয়ে যাবার কত দীর্ঘদিন পরে তার অর্থ বুঝতে পারা যায়। এখন প্রশ্ন হচ্ছে এই যে ঠাকুর এই কথা বললেন, সেটা কি ওর নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললেন, না সাম আদার এজেন্সি স্পোক থ্রু হিম? এই প্রশ্নের ভিত কোথায় পাচ্ছি? ওই যে ঠাকুর প্রায়ই বলতেন, মা আমার কথার রাশ ঠেলে দেন, যেন তার মুখ দিয়ে আর কেউ বলছেন। যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই হতো, তবে ধরতে পারেনি কেন? কেন অনুভূতি হয়ে যাবার 40 বছর পরে আজ বুঝতে পারলুম যে শুদ্ধ মন হয়েছিল বলে জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল। এই যে জীবন কৃষ্ণের
সাধন এবং অনুভূতি হয়ে যাওয়ার অনেক পরে তিনি কিন্তু জেনেছিলেন যে জিনিসটা কি হয়েছে। আত্মা সাক্ষাৎকার হলো আর উনি বিছানা থেকে লাফ দিয়ে উঠে একেবারে জগতে পড়লেন, তা কিন্তু হয়নি। অনেকের এরকম ধারণা। ওনার অনুভূতির কথা উনি তক্ষুনি কেন বলেননি? আমরা নিজেদের দিয়ে জানি, যদি কোনো দিনও আমাদের জাগ্রতে বা আধা ঘুমে কোনো অনুভূতি হয়ে থাকে, সেটা আত্মস্থ হতে কিন্তু অনেক সময় লেগেছে। আজকে যখন আমরা নিজেদের অনুভূতির কথা আলোচনা করি, আজ থেকে 30 বছর আগে দেখে থাকা একটা অনুভূতির কথা আমি যখন বলতে চাই তোমায়, দেখো এটা না এইরকম দেখেছিলাম তখন, তাহলে এখন বুঝতে পারছি যে এটা উনি এই দেখিয়েছিলেন, মানেটা তাহলে এই, তাই তো? জীবন কৃষ্ণ তো তাই। ওনার আত্মা সাক্ষাৎকার হলো আর উনি খাট থেকে 1 লাফ দিয়ে মাটিতে নেমে সারা রাজ্য জয়ী শোনো আমার আত্মা সাক্ষাৎকার হয়েছে, এটা তো করেননি কখনো। কারণ হলো সেটা উনি নিজেই জানতেন না, উনি বুঝতে পারতেন না। কিন্তু হ্যাঁ, একমাত্র আত্মা সাক্ষাৎকারের যে দর্শন, তা সংশয় নাশ করে দিয়ে হয় যখন ওই যে সচ্চিদানন্দ গুরু দেহে উদয় হলেন 12 বছর 4 মাস বয়সে, সেই তিনি একটি চেনা লোক, তিনি আবার উদয় হচ্ছেন। স্নিগ্ধ জ্যোতির মধ্যে তিনি দাঁড়িয়ে থাকেন, তিনিও জ্যোতির্ময়, আর সেই জ্যোতির মধ্যেই কিন্তু দ্রষ্টাও বোধমাত্র অবস্থায় থাকেন। সচ্চিদানন্দ গুরু দেখিয়ে দেন একটি বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ জ্যোতি, নীল রেখা দ্বারা সীমায়িত, দেখিয়ে দিয়ে বলেন এই ভগবান দর্শন। ডান হাতের তর্জনী এগিয়ে দিয়ে বলেন, বলে নিজে সেই পুঞ্জীভূত জ্যোতির মধ্যে মিলিয়ে যান। আর যখন সচ্চিদানন্দ গুরু ভগবানে মিলিয়ে যাচ্ছেন, তখন যে দ্রষ্টা তার বোধও কিন্তু এই ভগবানের মধ্যে মিলিয়ে যাচ্ছে, তিনি ভগবানের মধ্যে থেকে ভগবানকে দেখছেন। এই যে অদ্ভুত জিনিসটা, এইটা সব সংশয় নাশ করে দেয়। ঠাকুর বলছেন আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। কেন বলছেন? কারণ ঠাকুরের আত্মার সাক্ষাৎকার হয়েছিল, তাই জন্য ঈশ্বর নিয়ে ঠাকুরের মধ্যে কোনো সংশয় ছিল না, সমস্ত সংশয় নাশ হয়ে গেছিল। এক জিনিস জীবন কৃষ্ণেরও হয়েছিল, একমাত্র আত্মার সাক্ষাৎকার এমন দর্শন যা সংশয় নাশ করে দিয়ে হয়। কিন্তু তবু জীবন কৃষ্ণ সে কথা তক্ষুনি খাট থেকে লাফ দিয়ে পড়ে জগতে বলতে ছোটেননি। কেন? তার কারণ তিনি এর শুরুও বোঝেননি, শেষও বোঝেননি। হয়েছে, দেখা হয়েছে এই পর্যন্ত। তিনি খুব চাপা স্বভাবের ছিলেন, প্রচন্ড অন্তর্মুখী না হলে বেষ্টিতে এই জিনিস হয় না, এগুলো আমাদের বুঝতে হবে। ভীষণ অন্তর্মুখী ছিলেন, ভীষণ চাপা স্বভাবের ছিলেন, নিজের কোনো কথাটিই তিনি কাউকে বলতেন না। এই জিনিসটার এফেক্ট যখন জগতে পড়লো, তখন তিনি নিজের অনুভূতির কথা বলতে শুরু করলেন। দেখ বাবা, এটাই এই যে 24 বছর বয়সের সময় জ্ঞান চক্ষু খুলেছিল, তখনই মনটা শুদ্ধ হয়েছিল। এবার এই শুদ্ধ মনের কথা তিনি কিভাবে জেনেছেন? যখন আত্মার সাক্ষাৎকার হয়, উনি বলছেন শুদ্ধ মন, ঠাকুর বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। শুদ্ধ মন কার? দ্রষ্টার। শুদ্ধ বুদ্ধি কি? বোধস্বরূপ সচ্চিদানন্দ গুরু। আর শুদ্ধ আত্মা তো আত্মা, ভগবান। এক হয়ে যায়, তখন তিনি জানলেন আমার মনটা শুদ্ধ হয়েছে। এই মন শুদ্ধ মনে পরিবর্তিত হয়েছে বলেই জ্ঞান চক্ষু খুলে গেছে এবং ভগবানের মধ্যে বসে ভগবানকে দর্শন হয়েছে। এটা একেবারে বেশ আমরা বুঝবো না। তারপর